দক্ষিণ কলকাতার ছবি আপনাদের দেখাই পিটিএস অর্থাৎ আলিপুর, সেখানেও কিন্তু কার্যত জলমগ্ন অবস্থার ছবি। পিটিএস দেখতেই পাচ্ছেন, প্রত্যেকবারই কিন্তু এখানে একটা জমা জলের সমস্যা থাকে, আর এবারও কিন্তু তার থেকে আলাদা কিছু নয়। ছবিটা একেবারে আলিপুরের যে জাংশন, যে কানেক্টিভিটি রয়েছে ঠিক তার সামনেই পিটিএস, আর সেখানে কিন্তু রীতিমতো জলমগ্ন পরিস্থিতি। সল্টলেক একদিকে সেক্টর 5 এবং অন্যদিকে সল্টলেকের একটা বিস্তীর্ণ অংশ রীতিমতো জলমগ্ন হয়ে রয়েছে। সেই এলাকাও যারা পথে বেরোচ্ছেন সমস্যার মুখে পড়তে হচ্ছে। ইতিমধ্যেই হাইড্রেন যেগুলো রয়েছে ড্রেন খুলে আপাতত জল বের করার ব্যবস্থা চলছে। জেলার ছবিও কিন্তু কার্যত একই রকম। কোথাও একেবারে গাড়ি ব্রিজ থেকে পড়ে গিয়ে, সেতু থেকে পড়ে গিয়ে সেখানে প্রাণহানির ঘটনা ঘটেছে। কোথাও আবার ব্যারেজ থেকে জল ছাড়া হচ্ছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য। দুর্গাপুর ব্যারেজ থেকে দফায় দফায় জল ছাড়া হচ্ছে। সকাল 10টা পর্যন্ত আর জল ছাড়ার কথা রয়েছে 70,000 কিউসেক। গতকাল মাইথনার পাঞ্চেত থেকেও কিন্তু প্রায় 12,000 কিউসেক জল ছাড়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। মুহূর্তে 70,000 কিউসেক হারে জল ছাড়া হচ্ছে দুর্গাপুর ব্যারেজ থেকে, এবং দুর্গাপুর ব্যারেজের অধিকাংশ গেট খুলে দেওয়া হয়েছে এবং তুমি দেখতে পাচ্ছ যে কি হারে জল যাচ্ছে। গতকাল এই দুর্গাপুর ব্যারেজ থেকে সেচ দপ্তর 27,000 কিউসেক হারে জল ছেড়েছিল বিকেল 4টে পর্যন্ত। সেইটা ধাপে ধাপে আজকে বাড়িয়ে 70,000 কিউসেক হারে এখন জল যাচ্ছে, যেটা আজকে রাত পর্যন্ত আরো বাড়তে পারে বলে সেচ দপ্তর সূত্রে জানানো হয়েছে। তোমাকে আরেকটা তথ্য দিয়ে রাখি যে মাইথন এবং পাঞ্চেত ডিভিসির এই দুই জলাধার থেকে 12,000 কিউসেক, মোট 12,000 কিউসেক জল ছাড়া হয়েছে। 6,000 করে করে এক একটা থেকে এই 12,000 কিউসেকের জল এসে পৌঁছবে দুর্গাপুর ব্যারেজে, এবং দুর্গাপুর ব্যারেজের আপার ক্যাচমেন্টের জল এই দুদিন ধরে যে বৃষ্টি হয়েছে সেই জল যোগ হচ্ছে, এবং তার ফলেই কিন্তু দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়া হচ্ছে। এবং যেহেতু পশ্চিম বর্ধমান জেলা অর্থাৎ আসানসোল দুর্গাপুরের যে ওয়াটার লক যে সমস্ত জায়গাগুলো ছিল সেইগুলোর জলস্তর আস্তে আস্তে কমে গেছে, গতকাল থেকে আর বৃষ্টি নেই। কিন্তু এই দুর্গাপুর ব্যারেজ থেকে যে জল ছাড়া হচ্ছে, এই জল ছাড়ার ফলে বাঁকুড়া, বর্ধমান এবং হাওড়ার একাংশ দামোদর তীরবর্তী এলাকা নতুন করে প্লাবিত হওয়ার সম্ভাবনা থাকছে। তার কারণ 70-80 হাজার কিউসেক ক্রস করার পরেই কিন্তু অ্যালার্ট দেওয়া হয়। সুতরাং সেই অ্যালার্ট দেওয়ার সময় এসছে, এবং ইতিমধ্যেই সেই অ্যালার্ট দেওয়া হয়েছে পার্শ্ববর্তী জেলাগুলিকে যে এই 70,000 কিউসেক হারে যে এখন জল যাচ্ছে, এটা কিন্তু ধাপে ধাপে আরো যদি বাড়ে সেক্ষেত্রে কিন্তু দামোদর তীরবর্তী পূর্ব বর্ধমান, বাঁকুড়া এবং হাওড়ার একাংশ এই দামোদরের আশপাশ কিন্তু প্লাবিত হওয়ার সম্ভাবনা থাকছে। এবং সঙ্গে দেখাবো সেই চিত্র যে দুর্গাপুর ব্যারেজের অধিকাংশ গেটগুলি খুলে দেওয়া হয়েছে এবং প্রায় 70,000 কিউসেক হারে জল এখন দুর্গাপুর ব্যারেজ থেকে ছাড়া হচ্ছে।